আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, দীর্ঘদিন যাবৎ ভিডিও মেক করা হয় না। তো আজকে আপনাদের সাথে যেই ফোনটি নিয়ে কথা বলবো, এই ফোনটি হচ্ছে স্যামসাং ব্র্যান্ডের A71। তো আমি যদি আপনাদেরকে এখান থেকে একটু দেখাই, এই ফোনটি আমরা যাই বলি না কেন, গুগল লক, FRP লক বা এখান থেকে জিমেল অ্যাকাউন্ট লক, তো এই লকগুলো যদি হয়ে যায়, আজকে খুব ইজি, একেবারে সহজ একটি ব্যাপার কিভাবে এই লকগুলা আপনারা বাইপাস করতে পারবেন বা খুলতে পারবেন, এই ব্যাপারটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, তার ক্ষেত্রে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখে যান, তার ক্ষেত্রে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে যাবেন। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে এখান থেকে ডাইরেক্টলি ইমার্জেন্সি কলে চলে যাব। ইমার্জেন্সি কলে চলে যাওয়ার পর *#0*# তো আমরা যদি এখান থেকে এভাবে ডায়াল করি, তার ক্ষেত্রে এখান থেকে সেন্সার মোড নামে একটি অপশন আসে, যেটার মধ্যে আমরা স্পিকার চেক করি, টাচ চেক করি, বিভিন্ন আরো অপশনগুলো চেক করি। তো আমি এই মুহূর্তে এখান থেকে অক্টোপাস যে এফআরপি টুলটি আছে, এখান থেকে চালু করে নিলাম। আর এখান থেকে এফআরপি রিসিটের মধ্যে রেখে জাস্ট এখান থেকে আমি প্রসেসিং ক্লিক করলাম। তো আসলে আমাদেরকে প্রত্যেকটা ফোনের কাজগুলাই ঠিক এক এক ক্যাটাগরির মাধ্যমে করতে হয়, বা আমরা যারা ডিভাইসের মাধ্যমে এই কাজগুলো করি, আমি আপনাদেরকে যদি এখান থেকে দেখাই, এখান থেকে এটার প্রত্যেকটা জিনিস, এখান থেকে ডিভাইস সিরিয়াল নাম্বার, তারপর এখান থেকে আরো অনেক কিছু, এই ফোনটার যে অপশনগুলা বা এই ফোনটার মধ্যে কোন ফাইলটি রয়েছে, টোটালি এভরিথিং আমাদের এই ফোনের মাধ্যমে বা আমাদের এখান থেকে আমরা ডিভাইসের মাধ্যমে এখান থেকে দেখতে পারবো। তো বন্ধুরা, আমরা চাইলে এখান থেকে এটাকে অক্টোপাস টুলের মাধ্যমে করতে পারবো। তারপরে এটা চাইলে আমরা আরো অন্য অন্য ডিভাইসের মাধ্যমে করতে পারবো। তো আমি এই মতো অক্টোপাসের মাধ্যমে করতেছি, যেন সহজভাবে এখান থেকে অ্যালাউ ক্লিক করে অ্যালাউ দিয়ে দেব। তো দেখুন, এখান থেকে আমি যদি আপনাদেরকে পিসির মধ্যে একটু দেখাই, এখান থেকে চার্জ এবিডি ড্রাইভার, তারপর এখান থেকে আমাদের ড্রাইভারটি এই মুহূর্তে এখান থেকে এডিবি ড্রাইভার কানেক্টিং। আর তার সাথে সাথে এখান থেকে আমাদের এই ফোনটি এখান থেকে রিবুট হয়ে গিয়েছে, রিবুট ইউর ডিভাইস। তো আপনাদের যাদের কাছে ডিভাইস আছে বা ডোঙ্গল আছে, আপনারা চাইলে এই ফোনের কাজগুলা খুব ইজি ভাবে, খুব সহজ ভাবে এই কাজগুলো করতে পারবেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে আরো একটু এখান থেকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে দেখাচ্ছে এফআরপি রিসেট ডান, এখান থেকে জাস্ট 1 মিনিট 12 সেকেন্ড লেগেছে, যেটা হচ্ছে গিয়ে 1 মিনিট 12 সেকেন্ড। তো আসলে এই কাজগুলো করতে খুব, যাদের কাছে ডিভাইস থাকবে তারা খুব ইজিতে অল্প সময়ে এই কাজগুলো করতে পারবেন, তাতে কোনো প্রকার প্রবলেম ছাড়া। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার এই পেজ বা আমার এই চ্যানেলটিকে অবশ্যই এখান থেকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আমরা এখান থেকে দেখতেছি আমার এখান থেকে অলরেডি আমার এই ফোনটি টোটালি এখান থেকে কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখানে এই মুহূর্তে যেটা আছে, এখান থেকে আনলক টু আনলক সাইনিং উইথ ইউর গুগল অ্যাকাউন্ট। তো এরকম একটি প্রবলেম আসে। এই ক্ষেত্রে আমরা যদি এখানে দেখি, এভাবে আমরা এফআরপি বাইপাস করার পর, তো আমাদেরকে এখান থেকে লক করতে হবে। ফোনটি লক করার পর এখান থেকে আমরা 3 থেকে 4 বার ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের এখান থেকে টোটালি এভরিথিং আরও এখান থেকে 3 থেকে 4টা ক্লিক করতে হবে। এরকম প্রবলেম যাদের হয়ে যায়, তার ক্ষেত্রে আপনারা এই কাজটা করতে পারেন। এখান থেকে 3 থেকে 4টা ক্লিক করবেন, না হয় এখান থেকে আপনারা ফোনটাকে এখান থেকে রিবুট করে নেবেন, তার ক্ষেত্রে এই প্রবলেমটা এখান থেকে টোটালি চলে যাবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আপনাদের জন্য ছোট্ট একটি ভিডিও ছিল কিভাবে এই ফোনের কাজগুলো করবেন, বা কিভাবে স্যামসাং এনি মডেল, আমি আবারও বলি, স্যামসাং যে কোনো ফোনের মডেলগুলো এইভাবে কাজগুলো করতে পারবেন। তো বন্ধুরা, সবাইকে আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।